এই মুরগির সম্পর্কে বুঝতে পারলে এবং হাঁসের ম্যানেজমেন্ট গুলো যদি সঠিক থাকে তো এটা লসের ব্যবসা না। ডিম একটা হট প্রোডাক্ট, এটার বাজারে ব্যাপক চাহিদা, যার জন্য গত ব্যাচে আমি মুরগি চাষ করে লাভবান হই। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই মুহূর্তে ইউনিক কৃষি অবস্থান করতেছে কুষ্টিয়ার মিরপুর উপজেলার পুরাপাড়া গ্রামে জসিম ভাইয়ের লেয়ার খামারে। আজ আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব লেয়ার পালনে খরচ কেমন হয় এবং ডিম উৎপাদন করে কত টাকা লাভ করতেছেন। আর পুরো প্রতিবেদন জুড়ে আমি আপনাদের সাথে আছি। ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকুন। দর্শক বন্ধুরা, আমাদের পাশেই আমাদের প্রিয় খামারি ভাই উপস্থিত আছেন। তার কাছ থেকে আমরা খামার সম্পর্কে এবং লেয়ার মুরগি সম্পর্কে একটু জানবো। আসসালামু আলাইকুম ভাইজান, আপনার পরিচয়টা আমার দর্শকদের সামনে একটু যদি দিতেন। আমি জসিমউদ্দিন, বোরাপাড়া, মিরপুর, কুষ্টিয়া। ভাই, আপনি কতদিন এই লেয়ার মুরগির খামার শুরু করেছেন? আমি লেয়ারটা 2022 সালে রানিং করছে, শুরু করছে আর কি। কতগুলো মুরগি আছে আপনার এখন এখানে? বর্তমান আমার এখানে 3200 মুরগি আছে। 3200 মুরগি আছে। যখন এটা শুরু করেছিলেন 2022 সালে, তখন কতগুলো মুরগি ছিল? 2022 সালে যখন শুরু করে তখন 2000 ছিল। 2000 ছিল। তো তারপরে 2000 করার পরে আমি ওই ব্যাচটা আর কি, ওই ব্যাচটা আমি পুরোপুরি সম্পন্ন করলাম। করে আমি বুঝতে পারলাম যে না, এটা একটা লাভজনক ব্যবসা। এখানে বুঝতে পারলে, মানে এই মুরগির সম্পর্কে বুঝতে পারলে এবং হাঁসের ম্যানেজমেন্ট গুলো যদি সঠিক থাকে তো এটা লসের ব্যবসা না, লাভের ব্যবসা। লাভের ব্যবসা। মুরগি সুস্থ রাখতে হবে, প্রয়োজনীয় সব ব্যবস্থা নিলে এটা লসের ব্যবসা না। যেহেতু মুরগির যে ডিম, লেয়ার মুরগির মূল লক্ষ্য হচ্ছে ডিম উৎপাদন, সেহেতু ডিমের প্রোডাকশনটা যদি ঠিক রাখা যায়, মুরগি সুস্থ রাখা যায়, আমি মনে করি যে ডিম একটা হট প্রোডাক্ট, এটার বাজারে ব্যাপক চাহিদা, যার জন্য গত ব্যাচে আমি মুরগি চাষ করে লাভবান হই। পরবর্তীতে আমার 2000 ছিল, এবার এই নতুন শেডটা নির্মাণ করেছি, তাতে বেশ এখন মোটামুটি ভালো একটা অবস্থানে আছে। আমার ডিমের প্রোডাকশনও ভালো, মোটামুটি 95% প্রোডাকশন। ডিমের প্রোডাকশন আজকে 35 সপ্তাহ মুরগির বয়স। আচ্ছা ভাইজান, আপনি এই বাচ্চাগুলো, এটা তো একসময় বাচ্চা ছিল, একদিনের বাচ্চা থাকে, একদিনের বাচ্চা থেকে একটি মুরগি ডিম উৎপাদনের পর্যন্ত কত সপ্তাহ লাগে? একদিন বয়স থেকে 18 সপ্তাহে ডিম আসার নিয়ম। 18 সপ্তাহ। তাদের ম্যানেজমেন্ট, আবার ম্যানেজমেন্ট, যাদের কোনো কিছুতে ত্রুটি নেই, জি, কোনো কিছুতে ত্রুটি নেই, সঠিক সময়ে সঠিক কাজগুলো করা হয়েছে, যেমন ভ্যাকসিন আছে, বোর্ড কাটা আছে, আরো অন্যান্য অনেকগুলো প্রয়োজনীয় ব্যবস্থা আছে। সেগুলো যদি সঠিক সময়ে সঠিক কাজ করা হয় এবং মুরগি যদি রোগে আক্রান্ত না হয়, তাহলে 18 সপ্তাহে ডিম দেখা যায়। আমরা রোগেরটা পরে যাব। 18 সপ্তাহে আপনার মুরগির ডিম উৎপাদনে আপনি চলে গেলেন, অর্থাৎ প্রোডাকশন, ডিম উৎপাদন হচ্ছে। ডিম উৎপাদন কতদিন পর্যন্ত দেয় একটা পূর্ণবয়স্ক মুরগি?
এটা আমি তো আসলে আমি নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে এখানে আমরা বলছি। বাস্তব অভিজ্ঞতা শুনবো কি আমি হচ্ছে সেটা আমি না। আমি বই থেকে না, আমি হুম। যেটা গত চালান ৭২ সপ্তাহ আমি নিজে হচ্ছে ডিমের প্রোডাকশন দিয়েছি, তারপর অর্থাৎ মুরগি বিক্রি। অর্থাৎ কি হচ্ছে 18 মাস 72 সপ্তাহ পর্যন্ত মুরগি ডিম দিচ্ছে। অর্থাৎ যদি গত চালানে আমি এই গত চালানের কথা চালান বলছি। মানে ওটাই আপনার লাভ, আপনি তো প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা রয়েছে আপনার। এবং আপনার কি গত চালান তো 95% হয়ে গেছে, এই এটা চালানে কি এটা আপনি আশা করতেছেন 95 বা তার উপরে হবে কিনা? না, মাশাআল্লাহ, এই চালানে আল্লাহর রহমতে আমার এখন বর্তমান 95% প্রোডাকশনে আছে। বয়সের তুলনায় প্রোডাকশনের ব্যাপার স্যাপার আছে। আচ্ছা, এই যে ম্যানেজমেন্টের কথা বললেন আপনি, মুরগির তো খাবার খাওয়াতে হবে, কি খাবার খাওয়াচ্ছেন এখানে? আমি আমি হচ্ছে নারিশ ফিড খাওয়াচ্ছি। নারিশ ফিড খাওয়াচ্ছি, এটা নারিশেরই বাচ্চা। আমার ডিমের প্রোডাকশনে কিংবা রোগ বালাই ফিড খায় মানে লাভজনক অবস্থায় আছে। আমি লাভজনক অবস্থা। আশেপাশে সবার কাছে শুনতে পাই, জি। অনেকে রেডি ফিড নিজেরা তৈরি করে খাওয়ায়, অন্যান্য কোম্পানির ফিড খাওয়ায়। আল্লাহর রহমতে আমি নতুন হিসেবে ফিড আপনি আমি খুব ভালো খাওয়াচ্ছেন, ফিডটা খুব ভালো। ফিডটা ভালো, আমি বিপদের সম্মুখীন হয়নি এবং আমার প্রোডাকশনটাও কম। আচ্ছা, শুধু তো খাবার খাওয়ালেই হয় না, এর সাথে আর কি কি করতেছেন আপনি? বইলি শেষ করা যাবে না। মানে এর বলে শেষ নেই, তারপরেও খুব গুরুত্বপূর্ণ আমার যারা দর্শক এরকম আপনার মতো এরকম সেট করতে চায়, তারা যাতে একটু উপকৃত হয়, হয়তো বা কিছু বললেন আপনি। এটা আসলে মেন হচ্ছে আমার আচ্ছা, আমার খাবারটা আপনি কয়বার দিচ্ছেন? খাবারটা আমি হচ্ছে দুবেলা দিচ্ছি। দুবার দিচ্ছেন, কখন কখন দিচ্ছেন? ভোর 6টায় দিই, ভোর 6টায়, আর এদিকে বিকেল 5টায় দিই। বিকেল 5টায়। দুই বেলা দিই। এর ভিতরে ডিম তো আপনি সংগ্রহ করে ফেলেন, কখন ডিম সংগ্রহ করে ফেলেন? বেলা 11টায় একবার উঠাই, আর বিকেল 5টায় একবার উঠাই। দিনে তো একটা ডিম দেয় নাকি? হ্যাঁ, দিনে একটা। দিনে একটা ডিম দেয়। আচ্ছা, এরপর আপনি আপনার উপরে একটা সিস্টেম দেখলাম আপনি ঝর্ণা টাইপের তৈরি করেছেন, ওটা কেন করেছেন? এটা এটা তো অনেকেই করতে পারে না। অনেকেই করতে পারা তো কোনো ব্যাপার না, এটা খরচ কম। খরচ কম। ঝর্ণা, পার পিস ঝর্ণা 100 টাকা। আমার ঘরের টোটাল ঝর্ণা 8টা, এখন ঝর্ণার দাম হচ্ছে 800 টাকা। অর্থাৎ মুরগিকে ঠান্ডা রাখার জন্য। এটা হচ্ছে বুঝতে হবে যে গত মাসগুলোতে, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আপনার এই মাসগুলোতে গত বছরের তুলনায়, গত 22-23 সালের তুলনায় 24 সালে এত পরিমাণ হিট, যেটা মুরগির যে পরিমাণ হিট থাকার দরকার তার থেকে ডাবল ওভার হিট এক কথায়। জি জি, এটা সব আপনার দিক, আপনি বুঝে গেছেন, হ্যাঁ, এই জন্য এই ব্যবস্থা সব করেছেন। দিক বিবেচনা করে আমি দেখলাম যে আমার জন্য মানে বিকল্প এই হিটের বিরুদ্ধে, মানে একটা হিট হচ্ছে যেহেতু, বিকল্প ব্যবস্থা তৈরি করা যায়। জি। আমি খুঁজতে থাকলাম যে কিভাবে ঘরকে ঠান্ডা করে এবং আমার মুরগিটাকে কিভাবে স্বস্তিতে রাখা। বিকল্প পথ খুঁজতে খুঁজতে খোঁজ নিতে নিতে জানলাম যে না, চালের উপর ঝর্ণা দিয়ে পানি ছিটাইলে ঘরটা ঠান্ডা ঠান্ডা থাকবে। তো আমি পাবনাতে খোঁজ করি, ওখান থেকে ঝর্ণা কালেকশন করি, করে আমি নিজেই চালের উপর উঠে আমি ঝর্ণাটা ঝর্ণা সেট করেন, অনেক মাশাআল্লাহ, অনেক একটা সুন্দর সিস্টেম এবং আইডিয়া। আচ্ছা ভাই, এই মুরগিগুলো যখন ডিম উৎপাদন শেষ হয়ে যায় তখন কি করেন? এটা ডিম উৎপাদন যখন শেষ হবে তখন এটা না হচ্ছে সেল করে দেন নাকি? সেল করে দিয়েছে। ঢাকাতে বিভিন্ন জেলাতে চলে যায়। কাস্টমার আছে, সেখানে ওনারা, আমরা আমাদের প্রয়োজনে ওনাদের সাথে যোগাযোগ করে ওনারা এসে এখানে একটা মূল্যে নিয়ে যায়। কালেকশন আচ্ছা, করে। আপনি এই মুরগি তো রোগের কথা বলছেন, আপনার অভিজ্ঞতায় কি কি রোগ হয় এবং কিভাবে সেগুলো প্রোটেক্ট করেছেন আপনি? অনেকগুলি রোগ আছে, মানে সবচেয়ে বেশি ক্ষতিকারক রোগ কোনটা, যেটা একেবারে শেষ হয়ে সবথেকে যায়? বেশি কেন অনেক ক্ষতিকারক খামারে কিন্তু শেষ হয়ে গেছে। এখানে, যেহেতু এখন জুন, জুলাই, জুলাই মাস চলছে, জি। সেহেতু এখন বর্তমান ঝুঁকিপূর্ণ হচ্ছে কলেরা। বলেন। কলেরা রোগে আক্রান্ত বর্তমান সময়টা বেশি হচ্ছে মধ্যে। সেহেতু কিছু প্রয়োজনীয় পদক্ষেপ আছে যেগুলা নিয়ে রাখলে আপনার এই ঝুঁকির হাত থেকে কিছুটা হলেও, কেমন কি?
যেমন এই যে আপনার এই যে খাবারের পাত্রগুলি, জি এইগুলোতে মনে করেন যদি ওভার হিট হয়, এক কথায় অতিরিক্ত গরম হয়, সেক্ষেত্রে কিন্তু মুরগি কিন্তু যে খাবারটা খাচ্ছে এটা খেয়ে কিন্তু মুরগি বমি করে। ধন্যবাদ। বমি করলেই কিন্তু এখানে কিন্তু এক ধরনের স্যাঁতসেঁতে পরিবেশ হবে। জি। স্যাঁতসেঁতে পরিবেশ হবে, এখান থেকে জীবাণু তৈরি হয়, জীবাণু থেকেই ইনফেকশন। অর্থাৎ ঔষধ খাওয়ানোর আগেই প্রতিরোধ করা হ্যাঁ, সম্ভব। মানে প্রয়োজনীয় সব ব্যবস্থা যে আমি যদি সেক্ষেত্রে যদি আমি প্রয়োজনীয় পদক্ষেপ নিই, ব্যবস্থা নিই, এখানে মনে করেন সকালে খাবার খাইলো, দুপুরে খাবার পুনরায় দেওয়ার আগে আমি যদি এটা হুম, পরিষ্কার করে নিই, তাহলে সেক্ষেত্রে ঝুঁকিটা একটু কম থাকে। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে জীবাণুনাশক। এটা যদি সপ্তাহে অন্তত 3 দিন এক্স-রে করা যায় খাঁচা দিয়ে বাইরে দিয়ে, তো মুরগি আমি মনে করি যে সুরক্ষিত অবস্থায় থাকে। সুরক্ষিত অবস্থায় থাকে। আর আরো কিছু রোগ আছে, যেমন বার্ড ফ্লু একটা রোগ মুরগির জন্য। এটা তো সিজন হলে আসে। হ্যাঁ, সিজনালিও আছে, এখন সিজন বাদেও আছে। রানী খেতে একটা রোগ, এগুলা তো অরিজিনালি মুরগির জন্য এটা একটা আমরা যখন ভ্যাকসিন কতদিন পর পর করেন? এটা ভ্যাকসিন আমরা বিশেষ করে রানী ক্ষেতের ভ্যাকসিনটা আমরা এখন কতদিন পর পর করেন? প্রতি মাসে। প্রতি মাসে? প্রতি মাসের নির্দিষ্ট একটা ডেট আছে, সেই তারিখে করবো। প্রতি মাসের 1 তারিখ, এই মাসের 1 তারিখে করবো, আবার আমি মাসের 1 তারিখে। এটা রানীক্ষেতের ভ্যাকসিন দিচ্ছেন, এগুলো কি আপনি নিজে দিতে পারেন কি না? আমি 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 হচ্ছে আমার হচ্ছে প্রশিক্ষিত আহ, ছেলেরা আছে, ওনারা দেয়, আমি নিজেও এর সঙ্গে যুক্ত আছে, আমরা নিজেরাই এটাকে মুরগি খাওয়াই যখন সময় থাকে আর কি। সময় না থাকলে পানিতেও দিয়ে দিই আমরা ডাবল ডোজ। তো ভাইজান, সেট তো অনেক অনেক জায়গায় করে, আপনার চারিদিকে মাঠ, ফাঁকা মাঠে করেছেন, এরও তো একটা গুরুত্ব আছে তাই না? তা তো অবশ্যই। জি জি। এখন এইটার এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনার মুরগির প্রোডাকশন নির্ভর করে, কিংবা হচ্ছে আপনার রোগ বালাই কম হওয়া সম্পূর্ণই কিন্তু আবহাওয়া এবং হচ্ছে ইয়ের উপর, একটা পরিবেশের উপর নির্ভর করে। সেহেতু মানসম্মত পরিবেশ এবং ম্যানেজমেন্ট এখানে সবকিছু আমরা দেখছি গুরুত্বপূর্ণ। প্রচন্ড প্রাকৃতিক বাতাস আসছে, এটা তো মুরগির জন্য অনেক ভালো, গন্ধটা চলে যাচ্ছে তাই না? এটা তো অবশ্যই অবশ্যই। তো ভাইজান, আপনার কথা অনেক মূল্যবান সময় আমরা নিলাম। আচ্ছা, ডিমের তো ব্যাপক চাহিদা, ডিম মানুষের প্রতিনিয়ত দরকার হয়, তা ডিমের বাজারে যে পরিমাণ চাহিদা, এগুলো কি আপনি কোনো আউটে পৌঁছে দিতে না এখান থেকে আপনার বিক্রি হয়ে যাচ্ছে? আমার এখান থেকে ডিমগুলো নিয়ে ডিমগুলো নিয়ে যায়। এবং এটার ব্যাপক চাহিদা। এই ডিমগুলো যারা এখান থেকে কালেকশন করে, ওদের এত পরিমাণ চাহিদা যে আমি যদি বলি যে আমি একটু টাকার সমস্যা করছি, আমার ফিট অগ্রিম ফিট কেনার দরকার, অ্যাডভান্স টাকা দরকার, ওনারা 1 মাসের টাকা দিতে প্রস্তুত। এত পরিমাণ চাহিদা। ডিম এখন পার পিস কত বিক্রি হচ্ছে আপনার এখানে পাইকারি? বর্তমান এখন 10 টাকা পার পিস হচ্ছে, 10 টাকা মানে পাইকারি বিক্রি আজকের বাজার। আজকে ওঠানামা করে এটা? হ্যাঁ, এটা প্রতিনিয়ত আপ ডাউন করে। আজকের বাজার পার পিস 10 টাকা। 10 টাকা 70 পয়সা 10 টাকা 70 পয়সা আপনি দিচ্ছেন পাইকারি সেল এখান থেকে। এখান থেকে। ডিমের রেটটা নির্ধারণ করে আপনার ঢাকা থেকে একটা রেট দেয়, এবং আছে পাবনাতে বনিয়া, পাবনাতে আপনাকে সবচেয়ে বেশি চাষ হয়। আড়তে ওখানে যে রেট হয় আমরা ওই না, আপনার কি মনে হয় যে কুষ্টিয়াতে এই চাষটা ব্যাপকভাবে ছড়িয়ে যেতে পারে? পাবনাতে তো ব্যাপক হচ্ছে, আপনি যেভাবে লাভের মুখ দেখতেছেন, আপনার যে ম্যানেজমেন্ট, তাতে যদি কেউ করে আরো ভালো কিছু করতে পারবে কুষ্টিয়াতে? মনে হয় কি, আমার ইচ্ছে যে কুষ্টিয়াতে আমি এই বিশেষ করে লেয়ার প্রজেক্ট গুলো আমি বাড়াতে চাই। এবং আমি ফার্স্টে করছি 2022 সালে। ভাইজান, আমাদের মানে আপনি একটু বলেন যে আপনার ইচ্ছে কি, সামনে ভবিষ্যতে আপনি লেয়ার নিয়ে কি ভাবছেন? আমি লেয়ার নিয়ে ভাবছি যে আমার এলাকাতে, বিশেষ করে আমি কুষ্টিয়া জেলার মিরপুর থানার আমলা ইউনিয়নের গোড়াপাড়া গ্রামে আমার farm, এবং আমি নারী ফিডের একজন ডিলার। আমি লেয়ারের পাশাপাশি সোনালী, ব্রয়লার, এই খামারগুলো আমার দ্বারা পরিচালিত হচ্ছে। আমার অর্থায়নে, আমার পরিচালনা, আমার সাজেশনে এগুলো পরিচালনা করছি। সেহেতু ইচ্ছা আছে আমি ব্রয়লার সোনালী দুইটাতেই আগাইছি। আমি এলাকায় অনেকগুলি খামারই পরিচালনা করছি আমার অর্থায়নে, আমার ইয়েতে, মানে আমার পরিকল্পনায়। সেহেতু লেয়ারটা নিয়েও আমি একটু ভাবছি।
শেড কি আমি আরো নিজে বাড়াতে চাচ্ছেন? আপনার তো এখানে আমি দুইটা শেড দেখতে আমি পাচ্ছি আমরা। আমি নিজে তো বাড়াতেছি। আর অন্যকে উদ্বুদ্ধ আমি করছেন। নিজে 22 সালে ছিল 2000, এবার 1000 বাড়াইছি। কিন্তু আমার সঙ্গে আমি দুইটা ছেলেকে, আমি এখান থেকে মুরগি চাষ করি, ওনাদের যে খরচটা হচ্ছে সেই খরচে আমি ওনাদের হচ্ছে দুজনকে 500 1000 মুরগি আমি পাইয়ে দিচ্ছি। এবং সেখান থেকে তারা পার ডে একজন 2000, একজন 500 টাকা আয় করছে। একজনকে 100 পিস দিচ্ছে আর একজনকে দিচ্ছে হচ্ছে 500 পিস। আমার নিজ অর্থে আমি তাদেরকে এটা পরিচালনা করতে দিচ্ছি যে তোমরা এটা করো, এবং আশেপাশে যে সমস্ত খামারি ভাইরা আছে তাদেরকে আছে তোমরা মেসেজ দাও যে এই চাষটা এইভাবে করতে হয়, জি। এবং হচ্ছে চাষটা লাভজনক যদি সঠিক সময় সঠিক কাজগুলো করা যায়। আমি আপনার এটাতে আগাতে চাচ্ছি। এখন আমি করছি, অনেক বেকার যুবক ছেলে পেলে আছে যে তারা হচ্ছে কাজের অভাবে ঘুরে মানে বেড়াচ্ছে, সারাদিন অলস সময় পার করছে। তারাও যাতে কাজে এটা করতে পারে। হ্যাঁ, তারা যাতে এইদিকে আগাইতে পারে, অতি সহজে আমার কাছ থেকে এসে আমার কাছে যে একটা অভিজ্ঞতা আছে, আমার যে বুদ্ধি আছে সেই বুদ্ধিটা তাদেরকে আমি দিলাম। প্লাস আমি নিজে, আমি কখনোই মনে করিনি যে আমি লেয়ার সম্পর্কে 100% জানি। আমি বিভিন্ন কোম্পানির ডিভিএম ডাক্তার আছে, আমি তাদের কাছ থেকে পরামর্শ নিই, নিজের একটা অভিজ্ঞতা, তাদের কাছে পরামর্শ নিয়ে আমি এই মুরগি চাষটা। আপনি তো এখন অভিজ্ঞ ব্যবসায়ী, আরো অভিজ্ঞতা হবে, অনেকে বড় বড় খামার হবে, আপনারও আমরা আশা করতেছি আপনারও যাতে অনেক বড় বড় শেড থাকে এই লেয়ারের, আপনি যাতে মডেল হন এই কুষ্টিয়ায়, সেটা আমরা প্রত্যাশা করে আজকে আপনার কাছ থেকে আমরা বিদায় নিচ্ছি। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।